আর গতকালকের যে অ্যাক্সিডেন্টটা হলো, একজন মানুষ মারা পর্যন্ত গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় আসলে খুব একটা সময়ও পাই না, দেশে আছি। আর এখন কথা হলো, গতকালকের একটা দুর্ঘটনা, হৃদয় বিদারক যে ঘটনাটা আর কি। আমি বাংলাদেশে আছি আজকে প্রায় 20-25 দিন হতে চললো আর কি। আমাদেরই দেখা গেছে আমার হলো ছয়সুতি ইউনিয়ন না, ওইটা হলো সালোয়া ইউনিয়ন অধীনস্থ, অর্থাৎ ভিটিগাঁও যে জায়গাটার নাম। তা আপনার দাঁড়িয়াকান্দি টু ডুমরাখান্দা যাওয়ার পথে যে ব্রিজটা আর কি, মানে একটা ব্রিজ আছে যেটা আপনার প্রায় 2-3 মাস হবে ব্রিজের কাজ চলমান, অর্থাৎ এটা ভাঙন করা হয়েছে 2-3 মাস আগে। কেননা আমি একজনের সাথে কথা বলছিলাম, সে আমাকে বলছিল যে ভাই 3-4 মাস যাবত এটা এরকম অবস্থা। এখন একটা কথা হলো, আমি সিঙ্গাপুরে থাকি, আমি সিঙ্গাপুরের সাথে কখনো বাংলাদেশকে তুলনা করব না। এই জন্যই অনেকেই বলবেন ভাই আপনি সিঙ্গাপুর আছেন, সিঙ্গাপুর তো অনেক উন্নত। তার চেয়ে বড় কথা হলো এলজিডি, অর্থাৎ প্রতিটা স্থানীয় প্রকল্প যে কাজগুলো, সবগুলো কাজই কিন্তু আপনার সেফটি মেনটেন করে করতে হবে। এখানে যে ব্রিজটা ছিল না, সেই যে ব্রিজটা ভাঙন করা হয়েছে, একদম করা হয়েছে, কিন্তু দেখা গেল কি ওই ব্রিজের যে রাস্তা দিয়ে যাওয়ার পথে ব্রিজ ভাঙছে, ভালো কথা, কিন্তু ব্রিজ ভাঙার পরে ওইখানে নিশ্চয়ই এখানে ব্যারিকেড লাগবে। ব্যারিকেড ছাড়া তো কোনো কাজই হবে না, কিন্তু ওনারা ব্যারিকেড কোনো কিছুই দেয় নাই। আর গতকালকের যে অ্যাক্সিডেন্টটা হলো, একজন মানুষ মারা পর্যন্ত গেছে। আমরা বাঙালি জাতিরা কতটা নিচু স্তরে চলে গেছি দেখেন। ব্রিজটা ভাঙা হয়েছে, কিন্তু ওই যে রাস্তা থেকে যাওয়ার পথে একটা ব্যারিকেড থাকলে কিন্তু একটা মানুষ বুঝতে পারে যে এখানে কোনো কিছু হচ্ছে। সেই জায়গাতে ওই জায়গাটা ওনারা করে নাই, মানে ব্যারিকেডটা দেয় নাই, যেটা 100% ইম্পর্টেন্ট। আমি যদি সিঙ্গাপুরের কথাটাই বলি, অসুবিধা কি জানলেন? সিঙ্গাপুরে কিন্তু এরকম কোনো কিছুই নেই। ইভেন এই যে ব্রিজটা ভাঙনের পূর্বেই এরা কিন্তু এনাদার ওয়েটা তৈরি করবে, যেটা আমি শুনছি যে এই ব্রিজ ভাঙনের সময় ওরা যে আলাদা যে রাস্তাটা করতে হবে সেটাও করে নাই। ঠিকাদার বলেন বা ইঞ্জিনিয়ার বলেন, যারাই করতেছে তারা এটা করে নাই। এই জায়গা থেকে মানে দুঃখ লাগে যে আমি যখন শুনলাম যে সিএনজি ড্রাইভাররা নাকি মিলিত হয়ে এখানে কিছু মাটি ভরাট করছে, যেন দায়রাকান্দি টু ডুমরাখান্দাতে কোনো গাড়ি মানে বিপদে না পড়ে, যে অন্ততপক্ষে ধাক্কা দিয়ে হলো নিয়ে যেতে পারে। এখন এই ব্রিজটার গুরুত্ব যদি বলি, এটা আপনার কিশোরগঞ্জ টু নরসিংদীর সংযোগ রাস্তাটার গুরুত্ব কিন্তু যথেষ্ট আছে। আমি বুঝি না এই যে ঠিকাদার বলেন বা যারা এই কাজটা করে, এটা তো আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি প্রতিমন্ত্রী, আমি শুনেছি তারই নিকটতম কেউ এই কাজটা করে। এভাবে আজকে বলতে বাধ্য, গতকালকে একটা মানুষ মারা গেল একেবারে অ্যাক্সিডেন্ট করে। সে মোটর সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সে ভাবতেছে এটা রাস্তায়, সে ডাইরেক্টলি নিচে পড়ে গেল। আমি শুনলাম রড নাকি তার মাথার ভিতর গিয়ে ঢুকেছে। কতটা হৃদয় বিদারক বিষয়, আমি আর কি বলবো। এই জায়গাটা খুব কষ্ট লাগে। এটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর যেহেতু মৃত্যু হয়েছে, একজন মানুষ এই ব্রিজ ভাঙনকে কেন্দ্র করে পৃথিবীতে চলে গিয়েছে। একজন এমপি হোক, মন্ত্রী হোক, একজন বড় ঠিকাদার হোক, সে যত কোটি টাকার মালিকই হোক না কেন, একজন মানুষের প্রাণ কি সে দিতে পারবে? এটাই আর কি। সবার কাছে একটাই প্রশ্ন, যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে আমরা অমানবিক হয়েছি, কিন্তু এতটা অমানবিক আমরা সেটা ভাবতে পারি না। ধন্যবাদ সবাইকে।